দলের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির। সকালে মুক্তি পাবেন এটিএম আজহার। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগী সহ গ্রেফতার। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। মশা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। 31 বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড ভাঙলেন নেপালের এভারেস্ট ম্যান। এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আমি শাইলিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। জামায়াতের নেতা কর্মীদের কোনো আচরণে বা কাজে কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষ আমরা, কেউ ভুলের ঊর্ধ্বে না। দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নিঃশর্ত ক্ষমা করে দেবেন। এর আগে তিনি বলেন, বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি দেশবাসীর বিপদে পাশে থাকার। এমনকি ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকার। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমাদের পুরো কর্তব্য আদায় করতে পারিনি অনেক সীমাবদ্ধতার কারণে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন আমলে পাতানো আদালত ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে দলটির 11 জন দায়িত্বশীল ব্যক্তির জুডিশিয়াল কিলিং হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা বিষয়টি তার লেখা বইয়ে অপরাধ স্বীকার করে তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এখন মুক্তির পালা। অস্ত্রসহ দেশের শীর্ষ সুব্রত বাইনকে কুষ্টিয়ার একটি বাসা থেকে তার এক সহযোগী সহ গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। গ্রেফতারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে। ঢাকার অপরাধ জগতের দুই কুখ্যাত সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া জেলা কারাগারের পেছনের একটি বাসা থেকে সকালে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় হতাশ বিএনপি। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই। বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বলা হয় ওই বিজ্ঞপ্তিতে। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টে 31তম বার পা রেখে নিজের গড়া রেকর্ড ভাঙলেন নেপালের পর্বতারোহী কামিরিতা শেরপা। 55 বছর বয়সী এই শেরপা মঙ্গলবার এভারেস্ট জয়ের মধ্য দিয়ে নতুন এর ইতিহাস গড়েছেন। 7 সামিট ট্রেকস জানিয়েছে, এবার তিনি ভারতীয় সেনাবাহিনীর একটি দলের নেতা হিসেবে অভিযানে অংশ নেন এবং দলের শেষ সদস্যদেরও সফলভাবে শীর্ষে পৌঁছাতে নেতৃত্ব দেন। এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। আবেদনে আরো বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।